আমেরিকান এই ভদ্রমহিলার বয়স 72 ইয়ার্স, মানে 72 বছর। কিন্তু উনি এই যে বিশাল বড় কমিউনিটি, এই কমিউনিটির মোটামুটি কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে কেমনভাবে, কার কি প্রয়োজন, সব কিছুই উনি দেখাশোনা করেন। এই যে এত বয়স হওয়ার পরেও সে কাজ করছে, এবং আমাদের সাথে আমরা যখন পুলে গিয়েছিলাম, এসে এসে নিজের থেকেই কত কিছু নিয়ে যে আলাপ করলো, গল্প করলো, ভালোই লাগলো আমাদের। আসলে এইখানকার মুরব্বীরা, মানে বয়স্ক যারা আছেন, তারা কিন্তু ঘরে বসে থাকতে একটুও পছন্দ করে না। এরা কিন্তু ইয়াং এজেও দেখা যায় অনেক জব করেছে, কাজ করেছে, এখন তাদের রিটায়ারমেন্টের সময়, কিন্তু তারপরও তারা কোনো না কোনো সামাজিক অথবা যে কোনো কাজ করছে আর কি। বাইরে গেলেও দেখা যায় এরা সেলসম্যানের কাজও করে, আবার এই কমিউনিটি কাজগুলোও করে। আমি শুনেছি, আমি জানি না সঠিক, আমি শুনেছি অনেকে নাকি যেই টাকাটা পায় সেগুলো আবার চ্যারিটিতে দিয়ে দেয়। আবার যাদের প্রয়োজন তারা তো সেগুলো ব্যবহার করে, কিন্তু বেশিরভাগ মানুষই নাকি এখানে রিটায়ারমেন্টের পর যে কাজগুলো করে তার বেশিরভাগ টাকাগুলোই বিভিন্ন দাতব্য সংস্থায়, চ্যারিটিতে দান করে দেয়। আবার এই যে উনি যখন আমাদের সাথে কথা বলছিল, তখন উনি ওনার কাজের দায়িত্বে ছিল, তো তখন ওই পুলের পাশে এসে দেখছিল পুলগুলো ক্লিন আছে কিনা, বা আশপাশে কোনো কিছু ময়লা টয়লা আছে কিনা। তো তখনই আর কি ওনার পারমিশন নিয়ে ওনার সাথে গল্প করি, কথা বলি। তো তখনও উনি বলছিল যে কিভাবে উনি এগুলো সব কিছু মেনটেন করে। আর এখানে হচ্ছে গিয়ে উনি তো এখন কাজের সময় আছে, এই কারণে উনি হয়তো বা উনি নর্মাল ড্রেস পরে আছে। দেখা যায় এরাই যখন বাইরে বের হয়, আমরা যেমন বাইরে যদি কোথাও যাই, যে কোনো রেস্টুরেন্ট বা যে কোনো ঘোরার জায়গায় যদি গিয়ে দেখি, এখানকার অনেক বয়স্ক মহিলা, এবং তারা এত সুন্দর করে সেজে গুজে বাইরে ঘুরতে আসে, সাথে আবার তাদের ফ্রেন্ডরাও থাকে। এখানে তো বাচ্চা কাচ্চারা দেখা যায়, ছেলেমেয়েরা বড় হয়ে যাওয়ার পর চাকরি সূত্রে সবাই যার যার কর্মস্থলে থাকে, এরা বেশিরভাগ একা জীবনযাপন করতেই বেশি পছন্দ করে। প্রাইভেসিটাকে খুবই তারা গুরুত্ব দিয়ে থাকে। বাচ্চারাও যদি বাইরে একা যে থাকতে চায়, বা তারা আলাদা বাসা নিয়ে থাকতে চায়, সেখানে বাবা মা তেমন কোনো বাধা দেয় না। আবার বাবা মারাও যদি একা থাকতে চায়, ছেলেমেয়েরাও সেখানে কোনো বাধা দেয় না। মানে ব্যক্তি স্বাধীনতাকে এরা খুব প্রায়োরিটি দেয়। তো উনি হয়তো বা একাই থাকে মনে হয়, কিন্তু এরা যখন আবার বাইরে ঘুরতে যায়, দেখা যায় এত সুন্দর পরিপাটি করে সেজে গুজে বাইরে বের হয়, সাথে আবার তাদের বন্ধুবান্ধবও থাকে। তো ব্যাপারগুলো দেখতে বেশ ভালোই লাগে। বয়স হয়ে যাওয়ার পরেও তারা নিজেদেরকে মেনটেন করে, কাজ করার মাধ্যমে নিজেদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে, এবং এদের গড় আয়ু কিন্তু অনেক বেশি। আমাদের বাংলাদেশিদের গড় আয়ু থেকে এই বিদেশিদের গড় আয়ু অনেক বেশি। এদের খাবার দাবারও দেখা যায় খুব স্বাস্থ্যসম্মত, তেল মশলা ঝাল এসব খুবই কম খায়। বেশিরভাগ কাঁচা শাকসবজিই খায় বলতে গেলে, মানে হালকা একটু স্টিম করা শাকসবজি, অনেক কিছু তো সালাদের মতো করেও খায়। তো আর কাজ তো এই যে বললাম, দেখলেনি কাজও করে তারা। তো এই সব কারণে মনে হয় এদের গড় আয়ুটাও অনেক বেশি। তবে এইটা হয়তোবা তাদের জীবনযাত্রার মান একটু উন্নত বলেই এটা সম্ভব। আর ওই যে একা থাকার ব্যাপারটা বললাম, এখানে ছেলেমেয়েরা যে একা থাকে, এটাও কিন্তু তারা 18 বছর বয়স না হলে তারা বাবা মায়ের কথার বাইরে কিছুই করতে পারে না। মানে 18 বছর বয়স হবে, তারপর ওকে ঠিক আছে, তুমি তোমার মতো এখন নিজে থাকতে পারো, নিজে কাজ করবো বা যাই খুশি করো। কিন্তু 18 বছর পর্যন্ত এরা বাবা মায়ের কথা শুনতে বাধ্য, বাবা মায়ের কথার বাইরে এক পা দিতে পারবে না। তো আসলে বিদেশিদের জীবনযাত্রা আমাদের জীবন থেকে একদম আলাদা।